This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদের গার্জিয়ানদেরকে অনুরোধ করছি যে তাদের বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করুন। গ্রামে গ্রামে ঘুরছেন শিক্ষকরা, মাইক নিয়ে টোটোয় করে চলছে প্রচার, ব্যানারও টাঙানো রয়েছে। সেখানে লেখা, আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন ভর্তি করাবেন, এই বিদ্যালয়ে ভর্তি করালে কি লাভ মিলবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করলে যে সব সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে। কিন্তু কেন শিক্ষকদের ঘুরে বেরিয়ে কেন প্রচার করতে হচ্ছে? তবে কি সরকারি স্কুলগুলিতে পড়ার অনীহা ক্রমেই বাড়ছে? রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যায় কোথাও স্কুল আছে কিন্তু পড়ুয়া সংখ্যা 1 বা 2, কোথাও আবার উল্টো চিত্র, পড়ুয়া থাকলেও শিক্ষক নেই। এর মধ্যেই পূর্ব বর্ধমানের এই চিত্র স্বাভাবিকভাবেই চর্চায়। এখানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য একটি প্রচার চালাচ্ছেন। তারা বলছেন যে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যেন সরকারি প্রাথমিক স্কুলেই ভর্তি হয়, কারণ এখানে ছাত্রছাত্রীদের জুতো, জামা, দুপুরের মিড ডে মিল সহ স্কুলের টয়লেটের ব্যবস্থা এবং স্কুলের পরিকাঠামো সুন্দর, বর্তমানে খুব সুন্দর পরিকাঠামো করা হয়েছে যেন এলাকার ছাত্রছাত্রীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। সরকারি স্কুলে ভর্তি করার জন্য যে প্রচার চলছে এটা তো খুব ভালো উদ্যোগ। তো আমার মনে হয় বেসরকারি স্কুল ছাড়া সরকারি স্কুলে সবাই ভর্তি করুক, এটা আমি চাই। পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লকের বোহার পঞ্চায়েত এলাকার 14টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে পড়ুয়ার ঘাটতি মেটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালালেন। ভাড়া করা টোটোর মাথায় লাগানো হয় মাইক, সেই টোটোর পিছনে ঝোলানো ব্যানার, সেখানে লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে পড়ুয়াদের কি কি প্রাপ্তি লাভ হবে। সেই সব টোটোয় চড়ে শিক্ষকরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরলেন। অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন রাখলেন যাতে প্রাথমিক বিদ্যালয়ে পাঠান তাদের সন্তানদের। এই প্রোগ্রামটা আমরা দেখার কারণ হচ্ছে, আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। এই কমার কারণটা আমরা বিভিন্নভাবে উপলব্ধি করে যেটা দেখেছি, গার্জেনের কাছে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না। আমরা প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত এই বোহারডি গ্রাম পঞ্চায়েতে যতগুলো বিদ্যালয় আছে, এখানে 2-1টা বিদ্যালয় ছাড়া শিক্ষক ঠিকঠাক আছে, ট্রেন টিচার আছে। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বোহার 2 নম্বর পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাঝিও এলাকার অভিভাবকদের কাছে একই আবেদন রাখেন। তার সঙ্গে তিনিও তুলে ধরেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে পড়ুয়াদের কি কি প্রাপ্তি লাভ হবে। অভিভাবকদের একটাই কথা বলবো, এখন তো নানান প্রকল্প হচ্ছে, মানে বছরে 2বার করে ড্রেস দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, তারপর এখন বিনামূল্যে বইটাও দেওয়া হচ্ছে। তাই মানে বাচ্চাদের বাবা মাদের আমার একটাই অনুরোধ, যাতে ওরা সরকারি স্কুলে বাচ্চাদের ভর্তি করে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, শিক্ষকদের এই উদ্যোগ খুবই ভালো। কিছু শিক্ষক স্বতঃপ্রণোদিতভাবে তারা মানুষের কাছে পৌঁছে বলেন যে তারা যাতে স্কুলমুখী হয় সেই সমস্ত ছাত্রছাত্রীরা এবং তাদের নিজেদের স্কুলে আসেন। এটা একটা তো ভালো উদ্যোগ বলেই মনে হয়। আর যে সমস্ত ছাত্র পড়াশোনার ক্ষেত্রে তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এই বিষয়ে এক শ্রেণীর মানুষ থাকেন যাদের এতটা সচেতনতা থাকে না যে পড়াশোনা করলে আগামী দিনে আমি কোন জায়গায় পৌঁছাতে পারি বা এর ভালো দিক কী, সেগুলো যদি কেউ প্রচার করে থাকেন এটা খারাপ কিছু না, এটা ভালো জিনিস, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। TV9 বাংলা ডিজিটাল।